রাসূলের আগে এলেন, আয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যান ডাকতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পক্ষে সম্ভব নয়, কারণ নবী হলেন জ্ঞানের শহর, আমি আলী হলাম তার দরওয়াজা। এটা সত্য, নবী বলেছেন, কিন্তু ডাকা আমার পক্ষে সম্ভব নয়, যদি না বিয়াদবি হয়ে যায়। সবাই ডাক দিচ্ছেন, তাহলে ফজরের জামাত কি আমাদের নবী হায়াতে থাকতে কি তার পিছনে আদায় হবে না? উপায় কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি একটু যান না, প্যারা রাসূলকে একটু ডেকে নিয়ে আসুন, ফজরের জামাতের নামাজ আদায় হবে, সবাই অপেক্ষা করি। কারণ নবী পাকের পিছনে নামাজ পড়ার স্বাদ হলো আলাদা, এ স্বাদ বুঝবে তারা, প্রেমিক বোঝে প্রেমের জ্বালা নাকি? প্রেম যার নাই প্রেমের জ্বালা বোঝে না। আব্বা আমার সোনা মানিকেরা যার জীবনে ফোড়া হয়নি, সে ফোড়ার বেদনা বুঝবে কেমন করি? প্রেম যিনি করেছেন তিনি প্রেমের যন্ত্রণা বুঝেছেন। আজ আমরা যাকে প্রেম বলেছি, এটা তো প্রেম নয়, এটা হলো ধোঁকা। যদি অরিজিনাল প্রেম করেন, আশিক যদি হন, আপনার ভাঙা কুঠির প্যারা রাসূল দিদার দান করবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দুটি জড়ো করে দাঁড়িয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কেমন করে ডাকতে যাও, কিন্তু আমি ডাকতেও পারি না, বিয়াদবি হবে বলে, কিন্তু আপনার কথা অমান্য করতে পারি না, কারণ আপনি এমন একজন ব্যক্তি উমাইয়ার যন্ত্রণা থেকে যিনি খরিদ করে আমাকে রাসূলের দরবারে গোলাম বানিয়েছেন, তার নাম হলো আবু বকর। আমি সবার কথা ফেলতে পারি, আপনার কথা ফেলতে পারি না। আয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমি কেমন করে যাই বলেন? আবু বকর বলেন, বেলাল, যদি নামাজ পড়তে চাও নবী পাকের পিছে, ডাকা খুব ভালো হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আগাচ্ছেন, টুকটুক করে আগাচ্ছেন, আব্বা আমার আসামির মতো যাচ্ছেন। যে নবীকে আল্লাহ পাক আরাম করার অর্ডার দিয়েছেন, ওই রাসূলুল্লাহকে আমার মতো বেলাল কেমন করে ডাক দিবে? আমার মতো কালো বেলাল কেমন করে ডাক দিবি? ঠোঁট দুটি মোটা ছিল, চেহারাগুলো বাবা আপনার কালো, কিন্তু কালো দেখলে হবে না, দিলটা ছিল প্রেমের আলো। পৃথিবীর মানুষ এক বাক্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানেন। আমাকে দাওয়াত দিয়েছেন, তার নাম বেলাল। সুবহানাল্লাহ। বেলাল হয় না, হয় বেলাল। হয়তো আপনারা বেলাল বলছেন, আপনারা হয়তো ভুল করে বলছেন, কিন্তু শব্দ বেলাল নয়, বেলাল। বা লাম আলিফ লাম, বেলাল। আর আপনি সেখানে তাসদীদ ব্যবহার করে বেলাল করছেন, আমি কি করব? ওটা আপনার দোষ। বন্ধুগণ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছেন। কে যাচ্ছেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে যাচ্ছেন। আগাতে আগাতে যেই না নিকটতম হয়েছেন, তো উনি কিভাবে ডাকবেন? আর আপনি যদি মদিনাতে যান, তো বাবু সালাম দিয়ে ঢুকবেন, দেখবেন ওখানে দ্বিতীয় পারা সূরা আল বাকারার একটি আয়াত লিপিবদ্ধ আছে। কি লেখা আছে জানেন? দেখবেন যখন আপনি বাবু সালাম দিয়ে নবী পাক রওজার দিকে রওনা দিবেন, তখন আপনি দেখতে পাবেন দ্বিতীয় পারায় যে আয়াত আছে, আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতে কারিমা ওখানে লেখা, মানে তোমরা একে অপরকে যেমন ভাবে ডাকো, এইভাবে জানো তোমরা, এই আয়াতের মধ্যে আল্লাহ বুঝাতে চাচ্ছেন, তোমরা একে অপরকে যেমন ভাবে ডাকো, সেইভাবে যেন নবী পাককে আহ্বান করো না। নবী পাককে যদি আহ্বান করতে হয়, তো বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল।
যেমন আমরা নামাজে পড়ি ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহান নবিয়্যু এটাকে গ্রামারের কায়দা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আর এভাবে ডাকতেন সাহাবায়ে কেরাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ও নামাজে তো বলে আইয়ুহান নবিয়্যু, এই আইয়ুহান নবিয়্যু হলো গ্রামারের কায়দাতে ইয়া আইয়ুহান রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেটা পড়ে কিতাব কিন্তু বোঝে না, বুঝেছে যারা মজেছে তারা, আর বোঝেনি যারা ওয়াহাবি তারা। কথা বুঝতে পেরেছেন? যারা বুঝেছেন তারা সাহাবী হয়েছে, যারা বুঝেছেন তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত হয়েছেন। আর অবুঝের দল, কেউ আহলে হাদিস হয়েছে, কেউ খাওয়ারিজ হয়েছে, কেউ রাফিজি হয়েছে, কেউ কাদিয়ানি হয়েছে, কেউ শিয়া হয়েছে, কেউ আপনার কিনা দেওবন্দি হয়েছে, লামোজাবি হয়েছে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত বুঝে সুঝে নবীর পাগল হয়েছে। সাহাবায়ে কেরাম সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাত ছিলেন। যদি বলেন কেন, তাহলে আমি এটাও বুঝাতে গেলে প্রত্যেকটা জায়গায় পয়েন্ট থাকে। এখানে জিনিসটা বোঝার জন্য একটু সংক্ষিপ্ত বলি। হাদিস, এখানে হাত বাঁধা হাদিস, এক শ্রেণীর লোক পড়ছে না এখন, এটা হাদিস জয়ীফ হাদিস। এক হাত না বেঁধে নামাজ পড়ো, এটাও হাদিস। মোটে বাঁধতেও হবে, এটাও হাদিস। আর নাভির নিচে হাত বাঁধা, এটি হাদিস। 11 খানা হাদিস, তার মধ্যে 3টি জয়ীফ হাদিস, 8 খানা সহিহ হাদিস। জোরে বলুন। যারা লামোজাবি বলে দাবি করে নিজেকে, এরা ওই 3টে জয়ীফ হাদিসকে তুলে দিয়ে বলতে চায় দেখো নাভির নিচে হাত বাঁধা একটা সহিহ হাদিস নেই। খোদার কসম, আমার তাহকিক 11 খানা হাদিস আছে এই নাভির নিচে হাত বাঁধা, 8 খানা হাদিস সহিহ। বিষয় কি? এখানে হাত বাঁধা হাদিস, আবার এখানে হাত বাঁধা সুন্নাত। এখানে হাত বাঁধলে হাদিস মানা হবে, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়লো হাদিস মানা হবে। আর এখানে হাত বেঁধে নামাজ পড়লে হাদিস মানা হবে, সুন্নাত মানা হবে। তাহলে আমল হবে হাদিস, মানবো হাদিস কিন্তু আমল করব সুন্নাতে। জোরে বলুন। এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আরো জোরে বলুন। আমল কিসের করতে হবে? সুন্নাতে। কিসের? সুন্নাতে। তাহলে সুন্নাতের আমল করলে কি হবে? হাদিসও মানা হবে, সুন্নাতও পালন হয়ে যাবে। আর ওখানে শুধু করলে, এখানে হাত বেঁধে নামাজ পড়লে শুধু হাদিস মানা হবে, সুন্নাত। হাত ছেড়ে দিয়ে নামাজ পড়লে শুধু হাদিসই মানা হবে, সুন্নাত। আর এখানে হাত বেঁধে নামাজ পড়লে সুন্নাতও হবে, হাদিসও পালন করা হবে। জোরে বলুন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? এখনকার ছেলেরা ইউটিউবে দেখে মুফতি হয়ে গেছে, গ্রামে ঝামেলা করছে না? এগুলো থেকে নিজেকে বাঁচান। যদি পারেন আহলুস সুন্নাত ওয়াল জামাত হয়ে নবীর আশিক হন। আশিক বিহীন, মোহাব্বত বিহীন আপনার তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না। ইশক বিহীন ইবাদত কবুল হবে না। ইশক বিহীন কোন জিনিস কবুল হবে না। নিয়ত যদি হয় খাঁটি, তার সঙ্গে ভিতরটাও যদি হয় মুক্তি ত্রুটি, তাহলে ওই ডাক আল্লাহর দরবারে যাবে। আজকের জালসা, এদের যদি নিয়ত খারাপ থাকে এর সওয়াব পাবে না, বলো গুনাহ হবে। আর এদের যদি নিয়ত ভালো থাকে তা আল্লাহ পাক সওয়াব দিবে। ঠিক কিনা বলেন ইমাম সাহেব? ভুল বলছি? দেখেন, তাহলে কথা বোঝা গেল। যাক, আমি মোটে সাইডে না যাই, আমি শুধু বলি। আমি দলিল খুব কম বলতে চাই, এজন্য এক শ্রেণীর লোক শুধু বলতে চাই কি জানেন? ইয়ারা শুধু গল্প করে, গান গায়। ও থাকবে, সারা জীবন ছিল, আজও আছে, আগামীতেও। তাদের জন্য আমার কোনো, ওরা বলছে বলি তো আমার ভালো লাগছে।
আরে বাবা দিন ছিল বলে তো রাতটা এত ভালো লাগতেছে, রাত আছে বলে তো দিনটা ভালো লাগবে না। ওরা যদি না বলে তাহলে প্রেম করা লোক পাবো কোথায় নাকি? তো ওরা যত আমার বলবে তত বেশি নবীর আশিক তৈরি হবে। জোরে বলে আসুন একটু মুহাব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বাবজি আমার সোনামানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যাওয়ার পরে তিনি কিভাবে ডাকবেন ভাষা খুঁজে পাচ্ছেন না। আল্লাহর হাবিবকে কেমন করে ডাকবেন? উনি সঙ্গে সঙ্গে ওই সময় জবান থেকে একটি শব্দ প্রয়োগ হয়ে গেল। ওই শব্দটা ছিল আসসালাতু খায়রুম মিনান নাউম। নামাজ অপেক্ষা ঘুম অপেক্ষা নামাজ উত্তম। এই শব্দ জবান দিয়ে বার হয়ে গেছে। আর যে এই শব্দ বার হয়ে যায় সঙ্গে সঙ্গে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়ন মোবারক দুটো খুলে দিয়েছেন। কে? বেলাল। জি আপা ইয়া রাসূলুল্লাহ। সময় হয়ে যাচ্ছে, চলো চলো চলো। হুজুর আমার আসলেন, নামাজ আদায় করলেন, সবাই ইক্তেদা করে নামাজ পড়লেন। নামাজ সমাপ্ত। নবী জিজ্ঞাসা করেন, বেলাল। জি হুজুর। আপনি কোথায় পেলেন এই যে শব্দ আপনি বললেন? এখন নবী তো শরীয়তের মালিক, নবী জায়েজ বললে জায়েজ, নবী নাজায়েজ বললে সেটি হারাম। ইনি তো শরীয়তের মালিক। এখন আমি বেলাল যে বলেছি, এখন কি হবে আমার শাস্তি তার ঠিক নেই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযামের মতো দাঁড়িয়ে গেছেন, হাত দুটি জড়ো করে, আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে যেতে চাইনি গো নবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে জোর করে পাঠিয়েছেন। আমার নবী বুঝতে পারছেন বেলালের প্রেমের বিষয়, বুঝতে পারছে তার অন্তরের বিষয় বাবা। কারণ আমার নবীকে আল্লাহ পাক ছয়খানা চোখ দিয়েছেন। আমার নবী যেমন আপনার উপর দেখেন, আমার নবীকে আল্লাহ ভিতর দেখার ক্ষমতাও দিয়েছে। কিন্তু আইন তৈরি করতে হবে। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আপনার করলেন কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করলেন। বেলাল নিজের কথা বলছেন, হুজুর আমাকে maaf করবেন, যেতে চাইনি, আমাকে জোর করে পাঠিয়েছেন শুধুমাত্র নামাজের জন্য। প্যারা রাসূল বলছেন, বেলাল নামাজের জন্য তুমি ডাকতে গেছো, তাতে আমার কোনো দুঃখ নাই, বরং তো আরো আনন্দ। কারণ নামাজের জন্য ডাকা এটি আমার সাহাবায়ে কেরামের মুহাব্বত ও সুন্নাত। আয় আমার উম্মতানেরা, নামাজের সময় যদি কেউ ঘুমিয়ে থাকে তাকে ডেকে দেবে, সে যেন নামাজ পড়ে। ভালো বিধান হলো। আমার নবী পাক বলেন, বেলাল আমি ডেকেছি কেন আপনাকে জানুন না? ইয়া রাসূলুল্লাহ একটি কারণে ডাক দিয়েছি, ডাকটা হলো এই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে ডেকেছি, কেমন ভাষায় ডাকবো? তাই আমার জবান দিয়ে অটোমেটিক ভাবে শব্দ এটাই বার হয়েছে, ঘুম অপেক্ষা নামাজ উত্তম। আমার নবী পাক বলেন, বেলাল তোমার এই কথাটাতে আমি রাসূলুল্লাহ এত খুশি হয়ে গেলাম, আমার আল্লাহ পাকের দরবারে ওই আপনার কথাটা যেন কবুল হয়ে গেছে। নবী পাক যখন খুশি জাহির করেছেন, সাহাবায়ে কেরামদের কাছে আমার নবী পাক খুশি জাহির করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, নবী আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতেও খুশি। আজ থেকে বিধান তৈরি হয়ে গেল, ফজরের আযানে আপনার এই আসসালাতু খায়রুম মিনান নাউম শব্দটা যোগ করে দেওয়া হবে। পৃথিবীর মানুষ কিয়ামত অবধি আযান যখন দেবে বেলালের কথা মনে পড়বে। ইতিপূর্বে ছিল না এই শব্দ। হাইয়া আলাল ফালার পরে যেমন আরো 4 ওয়াক্ত আমরা দেই, এটাই ছিল। যেদিন থেকে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওপর ও ভিতর দুটো পরিষ্কারের শব্দ বার হয়েছে, সেদিন থেকে আল্লাহর দ্বারে কবুল হয়ে গেছে। তাহলে আযানের সমস্ত ওয়ার্ড আল্লাহর দেওয়া সাহাবায়ে কেরামদের মাধ্যমে।
কিন্তু as-salatu খায়রুম মিনান নাউম এটা আমার বেলালের দেওয়া নবী ও আল্লাহর ওসিলা। আমরা পেয়েছি। কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? রাসূলুল্লাহ। কার এত প্রেমের অবদান? হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তা আমরা ব্যবহার করি কিন্তু বুঝি না নাকি? আমাদের মসজিদে আপনাদের মসজিদে হয় না এই শব্দ? হয়তো আব্বাজি আমার সোনা মানিক এতটুকুই নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রেম কেমন ছিল বাবা, যখন উনি কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছেন, এই ঈমানের শব্দটা আপনার উমাইয়ার কাছে আপনার পৌঁছে গেছে। উমাইয়া বিন খালফ করলো কি, ই আমার সোনা মানিক, উমাইয়া বিন খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার চাবুকখানা নিয়ে আগিয়ে চলে গিয়েছে। বেলাল, শুনলাম নাকি তুমি কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেটি আপনি শুনেছেন এটা বাস্তব সত্য কথা। আই বেলাল, এক কাজ করো, তাহলে কলেমা তুমি ভুলে যাও, ইসলাম ধর্ম ত্যাগ করে দাও, তুমি আমার কথা মেনে নাও। তোমার তো সাহস কম নয়, আমার সম্মুখে মক্কা নগরে কেউ কথা বলতে সাহস করে না, আর তুমি সিনা টুকে বলতেছো কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছো। তোমার কি মরণের ভয় লাগে না? তোমার কি শাস্তির ভয় লাগে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি দিলটাকে দিয়ে দিয়েছি, জীবনও তার কদমে কুরবান করে রেখেছি। উমাইয়া বিন খালফ বলে, তাই যদি হয় তাহলে তোকে আমি শাস্তি দিয়ে দিয়ে পরীক্ষা করব, দেখবো তোর প্রেম বেশি না আমি তোকে কষ্ট দিতে পারি বাসি। বাবা মা পালা করে করে তাকে আঘাত করা হতো, পালা করে করে তাকে আঘাত করা হতো। কিতাবের ভিতরে আসতেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন নিজের কলেমাটা জাহির করেননি, তখন আল্লাহর হাবিবের আরেকজন সাহাবী হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আপনাকে আঘাত করা হয়, তাকে বেঁধে বেঁধে চাবুকের আঘাত করা হয়। ও বাবা আমার সোনা মানিকেরাও, এমন সময়তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ধরে নিয়ে গেছে। বেলাল, তোমার গায়ে অনেক শক্তি বেশি, তুমি একা 10টি মানুষের কাজ করতে পারো। বেলাল, তুমি একটু চাবুক আম্মার বিন ইয়াসিরকে মারো, হয়তো ওই চাবুকের আঘাতে ব্যথা পাবে বেশি, কলেমা ছেড়ে দিয়ে আমাদের ধর্মের ভিতরে চলে আসবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে আপনার কি না কিছুই বলতেছেন না, চাবুকখানা হাতে নিয়েছেন তার মুনিবের কথাই হাতে নিয়ে চুপ করে আপনার দাঁড়িয়ে আছেন, মারবেন না, কারণ তার অন্তরে নবীর ভালোবাসা গেঁথে গিয়েছে। এ আমার সোনা মানিকেরা, মারতে যখন চাচ্ছেন না, আম্মার বিন ইয়াসির ইশারা করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়েছেন, এই বেলাল ভাই আমার কাছে একটু আসুন। যেই না নিকটে গেছেন, বাবা কানের কাছে মুখখানা নিয়ে গিয়ে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো বেলাল, বেশিও যদি না মারো, দুই একটা অন্তত আমাকে চাবুকের আঘাত করে নাও, কারণ আমি কলেমা পড়েছি সবাই জানে, তাই আমাকে আঘাত করে। বেলাল, তুমি কলেমা পড়েছো এটা যেন কেউ না জানতে পারি, তাহলে তোমাকেও কিন্তু আঘাতে তোমাকেও ঝাঁঝরা করে ফেলবে রে বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, এই আম্মার বিন ইয়াসির, তুমি কি একা আমার দয়ালকে প্রেম করো? আমি বেলাল ওই নবীকে প্রেম করি। হাতে চাবুক ফেলে দিয়েছে, মুনিবেরা বুঝেছে বেলাল কলেমা পড়ে ঈমান এনেছে। এই যুবকেরা বেলালকে থাম্বার সঙ্গে বেঁধে দিয়েছে। উমাইয়া বিন খালফ তার কাছে গিয়েছে, যাওয়ার পরে তারে আঘাত করতে আরম্ভ করে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি আঘাত করে করে সারাদিন চাবুক মারে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ আপনার দাঁড়িয়ে আছেন, কত সহজে ওনার জবান খুলতো না রে বাবা। যখন অগাধ কষ্ট ওনার হতো, তখন জবান দিয়ে একটি শব্দ প্রয়োগ হতো, ওই শব্দটা ছিল আহাদ। আহাদ একত্ববাদের প্রচার করতেন, আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন করে আপনার কিনা আদাব, এমন করে ডাকা, হে আমার সোনা মানিকেরা, উমাইয়া বিন খালফের ভালো লাগে না, চাবুক মেরে মেরে আপনার কিনা ঝাঁঝরা করে ফেলেছে রে বন্ধু। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আর চাবুক মারতে পারে না, হাত আর তুলতে পারে না, এত হাতে বেদনা শুরু হয়ে গেছে। বাবা মেরে তারা ক্লান্ত হয়, আমার নবীর আশিকের প্রেমে কোনো ত্রুটি নাই। আব্বা হে আমার কোন খাবার তাকে দেয় না, পানি পান করতে দেয় না,
উমাইয়া বিন খালফ ডাক দিয়ে বলতেছিল, ওরে আমার প্রহরীরা, তোরা এক কাজ করে না, তাকে থাম্বার সঙ্গে বাধা আছে, পানিও যেন দিবি না, কোনো খাবারও যেন দিবি না, কারণ বেলাল যে কতটা প্রেম করে এর পরীক্ষা না নিয়ে আমি ছাড়ব না। দেখবো তার প্রেম বেশি না আমরা তাকে কষ্ট দিতে পারি বেশি। নবী মোদের নয়ন মনি, বেলাল ভিতরে ভিতরে গাচ্ছেন, নবী আমার নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া, নবী আমার নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। জোরে বল, হে যুবক, প্রেম কারে বলে, মুহাব্বত কারে বলে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জিন্দেগি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। প্রেম যদি করো এমন ভাবে করো ওই প্রেমের ডাক আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যায়। যুবকরে, প্রেমবিহীন কোন ডাক আল্লাহর দরবারে পৌঁছাই নাও, ইবাদত করবে তুমি আর তোমার ভিতরটা সাফ হইয়া যাবে, অন্তরে থাকবে প্রেম কেমন জীবনের থেকে বেশি যেন নবীকে তুমি ভালোবাসতে পারো। যদি জীবনের থেকে বেশি নবী পাকের প্রতি প্রেম থাকে তাহলে তুমি ইবাদত করে বুঝতে পারো যে এই ইবাদত বুঝে আল্লাহর দরবারে কবুল হতে পারে। সুবহানাল্লাহ। প্রেম নাই, নামাজ পড়ো, পড়ে নামাজ পড়ে হ্যাঁ, রমজান মাসে পড়ে, মসজিদ ভর্তি ছিল, ইমাম সাহেব এখন মসজিদ জামাতে লোক হচ্ছে অল্প হচ্ছে, আর আজকে তো আরো জালসা দিয়েছে, আর কমিটির লোক তো নামাজই পড়ে না সবাই। এরা যদি কমিটিতে 30 জন থাকে তো দেখা যায় 5-7 জন নামাজি, বাকি 23টা সব বছরে 2 বার যায়, রমজান মাসে যায়, ঈদ আর বকরা ঈদ। ভুল বলছি? আমরা বলো প্রেমিক বলো নবী, তাহলে নামাজি হবে সে, প্রেমিক হবে যে, ঠিক না? মসজিদে আজান দিয়েছে হাইয়া আলা সালাহ, ও বেটা বিছানায় শুয়ে বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস দিন ভোরবেলা। ইমাম সাহেব বেতন দেয় তো, টাকা দেই যখন ইমামকে, আমরা যাবো কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ওগো মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওগো প্রেমেরই উপরে। ওগো মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটি হয় ওগো সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির
চাপে পাঁজরের হাত